জ্যোতির্ময়, আজকে যা যা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে অযোধ্যা থেকে, তাহলে আমি একটা কথা বলতে পারি, আমি একটা কয়েনেজ ব্যবহার করতে পারি তোমাকে প্রশ্ন করতে গিয়ে, যে এই অযোধ্যাকে এপি সেন্টার অফ ডেভেলপমেন্ট হিসেবে তিনি খাড়া করলেন। তিনি বললেন এই অযোধ্যা থেকে উন্নয়নের সূত্রপাত, উন্নততর ভারতের সংকল্প, এবং যে আলোর কথা, যে দীপাবলির কথা তিনি বলছেন, তা সার্বিকভাবে এ দেশের উন্নয়নে, এ দেশের ওপর সেই উন্নয়নের আলো ফেলার কথা তিনি বলছেন। যা যা প্রকল্প আর যেভাবে তিনি বললেন, কি বলবে? দেখো, 2020 সাল থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল যে 2024-এর ভোট বৈতরণী পার হতে এই রাম মন্দির বা এই অযোধ্যা সব থেকে গুরুত্বপূর্ণ তাস হিসেবে ব্যবহার হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। এবং সেই কাজটারই একেবারে বলা যেতে পারে চূড়ান্ত পর্বে এসে তিনি দেশের মানুষের কাছে আবেদন করলেন যে 22শে জানুয়ারির অনুষ্ঠান শুধুমাত্র অযোধ্যার পরিসীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা কার্যত সারা দেশের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকের ঘরে ঘরে যাতে পালিত হয়, প্রত্যেকে যাতে তাতে অংশগ্রহণ করে, সেই বার্তাই তিনি স্পষ্ট করে দিলেন। ইতিমধ্যেই যাবতীয় রাজনৈতিক পরিকল্পনা ইতিমধ্যেই ছকা হয়ে গিয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ তারা ইতিমধ্যেই আবেদন করেছে এবং বিজেপির তরফ থেকে সেই আবেদনকে বাস্তবায়িত করার জন্য যা যা পদক্ষেপ করা, সেই পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে। তা হচ্ছে প্রত্যেকটা এলাকায়, অর্থাৎ দেশের প্রত্যেক রাজ্যের প্রত্যেকটা জেলার প্রত্যেক এলাকায় যে মন্দির রয়েছে, সেই মন্দিরে যে সময় রাম মন্দিরের অভ্যন্তরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই সময় সেখানে পূজাপাঠ হবে এবং সেখানে মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এবারে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আবেদনটা তিনি স্পষ্ট করে দিলেন। এবং তুমি যে কথাটা বললে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র হিন্দুত্বের সেন্টিমেন্টের ওপর নির্ভর করে 2024-এর ভোট বৈতরণী পার হচ্ছে বিজেপি, এমনটা বললে কিন্তু সম্পূর্ণভাবে অপব্যাখ্যা হবে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে অবশ্যই উন্নয়ন, এবং সেই উন্নয়নের উদাহরণ হিসেবে অযোধ্যাকে তুলে ধরা হচ্ছে। এবং যে কথাটা আমরা সকাল থেকে বলছি যে কেন দুদিন আলাদা আলাদা অনুষ্ঠান, অর্থাৎ 22শে জানুয়ারি যখন রাম মন্দিরের উদ্বোধন রয়েছে, তখন হঠাৎ করে 30শে ডিসেম্বর কেন আজকের অনুষ্ঠানের প্রয়োজন? তার কারণ রাম মন্দিরকে ঘিরে যে প্রজেক্ট, রাম মন্দিরকে ঘিরে এই অযোধ্যার একেবারে পুরনো অলিগলি, যেমন যে জায়গায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ অত্যন্ত প্রাচীন জনপদ, সেখানকার রাস্তাঘাট অত্যন্ত সংকীর্ণ, সেই জায়গাকে আন্তর্জাতিক মানে তুলে আনা কার্যত দুঃসাধ্য ছিল। কারণ তার জন্য প্রয়োজন ছিল প্রশস্ত রাজপথ, তার জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করার প্রয়োজন ছিল। কিন্তু মাত্র 2 থেকে 2.5 বছর বা 3 বছরের মধ্যে সেই যাবতীয় কাজ সমাধা করা হয়েছে। এবং এই সাফল্যকেই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রোড শোর মাধ্যমে তুলে ধরেছেন। সেই সাফল্যের কথাই তার বক্তব্যে বারবার ধরে আজকে উঠে এসছে। এবং তুমি খুব রাইটলি পয়েন্ট আউট করেছো যে এপিসেন্টার অফ ডেভেলপমেন্ট হিসেবে তিনি এবার অযোধ্যাকে সামনের নির্বাচনের প্রচারে ব্যবহার করতে চাইছেন। এবং আরেকটা কথা, সকাল থেকে যে কথা হচ্ছিল যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটা খুব প্রচলিত কথা রয়েছে যে দিল্লি যেতে হলে উত্তরপ্রদেশ হয়ে যেতে হয়। আমরা সকালে আলোচনা করছিলাম এরপরে কি গেরুয়া শিবির ন্যারেটিভ করবে যে উত্তরপ্রদেশ নয়, আরো নির্দিষ্ট করে অযোধ্যা হয়ে যেতে হয়। আজকে বোধহয় নরেন্দ্র মোদী তেমনই একটা ইঙ্গিত দিয়ে দিলেন। একদিকে যখন এই কথা বলছেন, ডেভেলপমেন্টের কথা বলছেন, অন্যদিকে আজকে নেতাজির প্রসঙ্গ তুলেছেন নরেন্দ্র মোদী। বলেছেন, শোনাই একবার। देश के इतिहास में 30 दिसंबर की ये तारीख बहुत ही ऐतिहासिक रही है। आज के ही दिन 1943 में नेताजी सुभाष चंद्र बोस ने अंडमान में झंडा फहराकर भारत की आजादी का जयघोष किया था। आजादी के आंदोलन से जुड़े ऐसे पावन दिवस पर आज हम आजादी के अमृत काल के संकल्प को आगे बढ़ा रहे हैं। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, রাজপথকে কর্তব্য পথে রূপায়িত করা, পঞ্চম জর্জের জায়গায় নেতাজির মূর্তি বসানো, এগুলো তো সেই সময় আলোচনায় খুব উঠে এসেছিল, কিন্তু আজকে হঠাৎ করে নেতাজি প্রসঙ্গ কেন? সব থেকে বড় কথা, আজকে স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ কেন, কি কারণে? দেখো, গত কয়েকদিন ধরে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ তারা কি প্রচার করছে, সেই প্রচারের অভিমুখটার দিকে যদি বা সেই প্রচারের চরিত্রের দিকে যদি তাকিয়ে আমরা দেখি, তাহলে প্রধানমন্ত্রী কেন আজকে হঠাৎ নেতাজির প্রসঙ্গ বা আন্দামানে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনের প্রসঙ্গ কেন তিনি তুলে আনলেন, সেই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে।
তার কারণ যে দাবি করা হচ্ছে যে 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে মুসলিম শাসনের পরবর্তী ক্ষেত্রে ভারতের শিল্প সংস্কৃতি অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ RSS এর ন্যারেটিভ অনুযায়ী যে ভারতের সংস্কৃতি, সেই ভারতের সংস্কৃতি কখনো সেই নবাব আমলের যাবতীয় কুক্ষিগত বিষয় বা তাদের আধিপত্যের কারাগার থেকে বেরোতে পারেনি, এবং তার প্রতীক হিসেবে রাম মন্দির প্রতিষ্ঠা অর্থাৎ বাবরি মসজিদ ধ্বংস এবং তার পরবর্তী ক্ষেত্রে রাম মন্দির প্রতিষ্ঠা কার্যত সেই মুক্তিরই একটি প্রতীক হিসেবে বারবার ধরে প্রচার করা হচ্ছিল। বলা হচ্ছিল যে স্বাধীনতার পরে সব থেকে বড় স্বাধীন ভারতের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এই রাম মন্দির উদ্বোধনের মধ্যে দিয়ে। ফলত নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদির ক্ষেত্রে যে ঐতিহাসিক পদক্ষেপ রেখেছিলেন, তার সঙ্গে আজকের এই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা অর্থাৎ এক্ষেত্রে ধর্মাত্মা যে হিন্দুরা রয়েছেন তাদের আসল স্বাধীনতা এই রাম মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আসছে বলেই ব্যাখ্যা করার চেষ্টা করছে এই মুহূর্তে বিশ্ব হিন্দু পরিষদ। নজর থাকবে জ্যোতির্ময়, নজর থাকবে। আমরা তো নরেন্দ্র মোদীর বক্তব্য শুনলাম, তারপরে আশা করা যায় যে এটা নিয়ে রাজনৈতিক কাটাছেড়া শুরু হয়ে যাবে, রাজনৈতিক নেতৃত্বরা এটা নিয়ে চর্চা করতে শুরু করবেন। চর্চার জল কোন দিকে গড়ায় নজর থাকবে। অসংখ্য ধন্যবাদ জ্যোতির্ময়।